প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন তো, এমন একদিন যেদিন পৃথিবীর সকল মানুষ একত্রিত হবে আর শুরু হবে বিচার। না থাকবে কোনো ক্ষমতা, না থাকবে কোনো সম্পদ, না থাকবে কোনো পরিচয় রাজা আর ভিখারির মাঝে। সবাই দাঁড়িয়ে থাকবে এক কাতারের মধ্যে। সেই দিন আপনি, আমি, আমরা সবাই থাকব। শোনো হে আদমের সন্তান, আজকে কিয়ামতের দিন। তোমরা সবাই কবর থেকে জেগে ওঠো আর হাসরের ময়দানের দিকে চলতে থাকো। সেখানে মিজানের পাল্লা দাঁড় করানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই মহা কষ্টকর বিচারের দিনের জন্য প্রস্তুত আছি? সম্মানীয় দর্শকবিন্দু, এটি শুধু একটি দিন নয়, এটি হলো মানবজাতির সবচেয়ে ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ মুহূর্ত। যেদিন এই পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় উড়ে যাবে তুলোর মতন করে, সমুদ্র জ্বলে উঠবে, আকাশ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর তখন একটি ভয়ঙ্কর নীরবতার পর শুরু হবে এক নতুন অধ্যায়। হাজার হাজার বছর আগে যারা মারা গিয়েছে তারা আবার জীবিত হবে, কবর থেকে উঠে দাঁড়াবে, আর সবাইকে এক জায়গার মধ্যে একত্রিত করা হবে। এক বিশাল ময়দানে সবাইকে জড়ো করা হবে। সেই দিন প্রত্যেক মানুষকে দেওয়া হবে তার জীবনের হিসাব ও নিকাশ। আজ আমার ডান হাতে আমলনামা আল্লাহ তাআলা দিয়েছেন। আমি অনেক আনন্দিত। আমি জান্নাতে যাব। যারা আমলনামা ডান হাতের মধ্যে পাবে তারা তো আনন্দে ভরে উঠবে, আর যারা বাম হাতের মধ্যে আমলনামা পাবে তারা বুঝে যাবে যে তাদের বিপদ শুরু হয়ে গেছে। সেদিন মানুষ থাকবে চরম আতঙ্কের মধ্যে। মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার নিজের ভাইকে চিনতে পারবে না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। সবাই শুধু একটি কথাই ভাবতে থাকবে যে আমি কিভাবে বেঁচে যাব এই মহা বিচারের দিনে। সেদিন সূর্য চলে আসবে খুব কাছাকাছি। মানুষ ঘামের মধ্যে ডুবতে থাকবে চিন্তায়। মানুষ এতটা চিন্তার মধ্যে লিপ্ত হবে কিয়ামতের দিবসে যে মানুষের গা থেকে ঘাম ঝরতে থাকবে। মানুষের ঘামের জন্য কেউ তার হাঁটু পর্যন্ত ঘাম দেখতে পারবে, কেউ কোমর পর্যন্ত ঘাম দেখতে পারবে, আবার কেউ ঘামের মধ্যে পুরোপুরি ডুবে যাবে। প্রিয় দর্শক, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ওই মহা দিবসের মধ্যে, ওই কঠিন হিসাবের দিনে ভিন্ন ধর্মের লোকদের কি হবে? এটা জান্নাত। এই জান্নাতে জান্নাতবাসীরা আজীবন বসবাস করবে। এ জান্নাতে কোনো কষ্ট দুঃখ নেই। জান্নাতবাসীরা অমর, চিরন্তন এবং অনন্তকাল পর্যন্ত জান্নাতে থাকিবে। মুসলমান তো আল্লাহর আদেশে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিন্তু যারা মুসলমান নয় তাদের সঙ্গে কি ব্যবহার করা হবে? প্রিয় দর্শক, ইসলাম আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে যে মহান আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বড় ন্যায় বিচারক। আল্লাহ সুবহানাহু তাআলা কারো প্রতি বিন্দুমাত্র বিচার করবেন না। কিয়ামতের ময়দানে কাহারও উপরে জুলুম করা হবে না। যে ব্যক্তি সত্য জেনে বুঝে সত্যকে অস্বীকার করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তার জন্য শাস্তির কথা বলা হয়েছে। আর যে ব্যক্তি সত্য জানার সুযোগ পায়নি, তার বিচারও আল্লাহ সুবহানাহু তাআলা নিজ হাতেই করবেন মহান দিবস কিয়ামতের দিবসে। কোনো মানুষ অন্য কারো শেষ পরিণতি নির্ধারণ করতে পারে না, কারণ চূড়ান্ত বিচার একমাত্র আল্লাহর হাতের মধ্যেই হবে। প্রিয় দর্শক, কিয়ামতের সেই কঠিন দিবসে যখন বিচার হয়ে যাবে, বিচার শেষ হওয়ার পর মানুষকে ভাগ করা হবে দুই ভাগে। মানুষের একটি দল হবে জান্নাতের দল, আর একটি দল হবে জাহান্নামের দল। যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে রয়েছে সুখ, শান্তি আর চিরস্থায়ী আনন্দ। আর যারা জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্যে রয়েছে কঠিন শাস্তি। এমন একটি জীবন জান্নাতের মধ্যে দেওয়া হবে যে জীবনের কোনো শেষ নেই, অনাদি অনন্তকালের জীবন। জাহান্নামের মধ্যে যারা থাকবে তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যেই থাকবে। কিন্তু এখানে মনে রাখতে হবে,
যারা ঈমান গ্রহণ করার পরেও নিজের খারাপ আমলের কারণে জাহান্নামে যাবে, তাদেরকে একদিন না হয় একদিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে আসবেন। প্রিয় দর্শক, হিসাবের দিন কেউ কারো উপকারে আসবে না, কোনো বন্ধু কোনো বন্ধুর উপকারে আসবে না, পরিবারের কোনো সদস্য পরিবারের অন্য সদস্যের কাজে আসবে না। মানুষের মাল সম্পদ যেটা অর্জন করার জন্য মানুষ মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে জীবনকে পুরোপুরি দুনিয়ার মাল সম্পদ অর্জন করার জন্য খাপিয়ে দেয়, ফানা করে দেয়, সেই ধন সম্পদও কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে শুধুমাত্র দুইটি জিনিস কাজে আসবে, একটি হইল মানুষের ঈমান আর একটি হইল মানুষের আমল। প্রিয় দর্শক, এই কিয়ামতের ওই কঠিন দিবসে বাঁচতে হলে, কিয়ামতের ওই কঠিন দিবসে আল্লাহ সুবহানাহু তাআলার ক্রোধ থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশকে মান্য করতে হবে, আল্লাহর হুকুম মতন জীবন যাপন করতে হবে, রসুলের সুন্নত অনুযায়ী জীবন অতিবাহিত করতে হবে। যেভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে চলতে বলেছেন সেইভাবেই চলতে হবে, রসুলের পথকে অনুসরণ করতে হবে, রসুলের কথা মতন জীবন যাপন করতে হবে। যদি আমরা দুনিয়াতে আল্লাহকে রাজি করতে পারি, যদি আমরা আমাদের ঈমানকে সতেজ রাখতে পারি এবং ঈমানের তাকাজা অনুযায়ী আমল করতে পারি, তবে গিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হবেন এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা খুশি থাকলে আমাদের আমল নামা আমাদের ডান হাতের মধ্যে দেওয়া হবে। আর যদি আমল নামা ডান হাতের মধ্যে দেওয়া হয় তাহলে আনন্দের আর শেষ থাকবে না। কিন্তু যদি একবার ওই ভয়ঙ্কর দিনে, যেদিন জীবনের শেষ বিচার হবে, যেদিনের বিচার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে, যদি সেদিন বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হয় তাহলে আফসোসের কোনো সীমানা থাকবে না, কিন্তু সেদিন আফসোস করেও কোনো লাভ হবে না। এই জন্য প্রিয় দর্শক, এখনও জীবিত আছি তার মানে আমাদের কাছে সময় আছে। এখনই আমরা তওবা করি, আল্লাহর রাস্তায় ফিরে আসি, দুনিয়ার লোভ লালসা থেকে আমরা ফিরে আসি, আল্লাহর সত্যের পথের মধ্যে ফিরে আসি, আল্লাহর আদেশ অনুযায়ী জীবন যাপন করার প্রতিজ্ঞা করি, আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী জীবন অতিবাহিত করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কিয়ামতের ওই কঠিন দিবসের কষ্টকর হিসাব কিতাব থেকে নাজাত দান করুক এবং আমাদের সবাইকে যেন ডান হাতের মধ্যে আমল নামা আমরা পাই সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।